ডিভোর্সের সংখ্যা আসলে এটা সম্পূর্ণ স্বামী স্ত্রী দুই পক্ষের ব্যাপার। এটা নিয়ে আসলে কাজ করা বলতে হচ্ছে যে ডিভোর্সের পরে মেয়েরা অনেক সময় কিছু করতে চায় না বা পারে না, সেক্ষেত্রে আমরা সাপোর্ট দেওয়ার জন্য সব ধরনের আমরা মানে পদক্ষেপ নিতে আমরা রাজি আছি। আমরা অবশ্যই ভাইয়া, একটা শুরু করলে আরেকটা অটোমেটিক চলে আসে। আমরা যদি একটা কাজ আস্তে করে একটা শুরু করি, আস্তে আস্তে আমরা সব করতে পারবো, আমরা সব নিয়ে আমরা কাজ করবো। সে কারণ আসলে এখনকার সময়ে মানে জব, বিজনেস, সংসার সব একসাথে করা আসলে সম্ভব না। তো এই কোনো প্ল্যাটফর্ম তৈরি করা হয় আমাদের জন্য, তাহলে তো অবশ্যই আমরা নারী উদ্যোক্তারা খুব সহজে আমরা বিজনেস করে আমরা ঘরের সংসারও আমরা ইয়ে করতে পারবো, বাসায় বাচ্চাদেরকে টাইমও দিতে পারবো, এভরিথিং সবকিছু ব্যালেন্স করা যাবে। আছে বাট এখন আস্তে আস্তে প্রযুক্তির যুগে সব আস্তে আস্তে এখন সব আপডেট, সবাই এখন আস্তে আস্তে এগিয়ে আসছে। এই তো এখন নারীরা এগিয়ে আসছে, পিছিয়ে ছিল। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে টাইমিংটা, বা এই যে সংসার রেখে যে কাজে বের হবে, এই ক্ষেত্রে ওরা টাইমিংটা আমাদের মানে বের করাটা খুব টাফ। এইটা চিন্তা করতে গেলে আমাদের পিছিয়ে যেতে হয়, আর কোনো কারণ নেই। সংসার বাচ্চা কাচ্চা চিন্তা করলে আমরা আগাইতে পারি না। কিন্তু এরকম যদি প্ল্যাটফর্ম তৈরি করে আলোকিত নারী মতো, তাহলে আমরা আমাদের সাহস হবে বা আমরা ইন্সপায়ার হব আসতে। মূল লক্ষ্য হচ্ছে আমরা আসলে সত্যি কথা বলতে আমরা ভালো কিছু করতে যাই। আমরা দেশের জন্য, সমাজের জন্য, নারীদের জন্য ভালো কিছু করতে চাই। দেশের অর্থনীতিতে আমরা অবদান রাখতে চাই। এই ইকোনমিক ক্রাইসিসে আমরা চাচ্ছি একটা ভালো একটা অবদান রাখতে, দেশের জন্য কিছু করতে। আর একদিকে আমাদের সংসারের জন্য বা আমরা নিজেরাও কিন্তু অনেক বেশি বেনিফিট আছে।